অফিস থেকে বাড়ি ফিরছেন, হঠাৎ বলা নেই কওয়া নেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। কিন্তু বৃষ্টি নামলো তো নামলোই, আর থামার কোনো লক্ষণই নেই। এমন বৃষ্টিকে আমরা সাধারণত বলি মুষলধারে বৃষ্টি। ইংরেজিতে একে বলা হয় ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, যার আক্ষরিক অর্থ করলে দাঁড়ায় বিড়াল কুকুরের বৃষ্টি হচ্ছে। কিন্তু মুষলধারে বৃষ্টির সাথে বিড়াল কুকুরের কী সম্পর্ক? কেনই বা এরকম নামকরণ করা হয়েছে? তো চলুন আজকে আমরা জানব ক্যাটস অ্যান্ড ডগস কথাটির সাথে মুষলধারে বৃষ্টির কী সম্পর্ক। আসলে এই তথ্যটির ব্যাপারে অনেক কাহিনী প্রচলিত আছে। তো চলুন আমরা এক এক করে সেই সমস্ত কাহিনীগুলো সম্পর্কে জানব। 1738 সালে বিখ্যাত ইংরেজ লেখক জনাথন সুইফট সমাজের উচ্চ শ্রেণীর কথোপকথন নিয়ে একটি ব্যঙ্গাত্মক লেখা প্রকাশ করেন। সেখানেই এই বাগধারাটি তিনি ব্যবহার করেন, রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। যদিও 1651 সালে ব্রিটিশ কবি হেনরি ভাউগান এবং রিচার্ড ব্রোম নামে একজন নাট্যকার 1652 সালে দ্য সিটি উইট নামে কমেডি নাটকে ইট শ্যাল রেইনস ডগস অ্যান্ড পোলক্যাটস কথাটি উল্লেখ করেন। আর পোলক্যাটস হলো বিড়াল জাতীয় এক ধরনের প্রাণী। জনাথন সুইফটের রচনার পর থেকেই এই বাগধারাটি বিশেষ জনপ্রিয়তা লাভ করে এবং সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তবে এই বাগধারাটি কীভাবে সৃষ্টি হলো তার উৎস সন্ধান আজও সম্ভবপর হয়নি। এই নিয়ে গবেষকদের মধ্যে মতপার্থক্য দেখা যায়। অনেকে মনে করেন এই বাগধারাটির উদ্ভবের নেপথ্যে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। নর্সের গল্প অনুযায়ী ওডিন ঝড়ের দেবতা, কুকুর ও নেকড়ে এই দেবতার সর্বক্ষণের সঙ্গী। তাই নানা ছবিতে এই প্রাণীদের সঙ্গে তাকে দেখতে পাওয়া যায়। কুকুরকে ঝড়ের প্রতীক হিসাবে মানা হয়। আর নানা লোককাহিনীতে কথিত আছে ডাইনিরা ঝড়ের সময় তাদের ঝাড়ুতে চড়ে কালো বিড়ালকে সঙ্গে নিয়ে আকাশে বিচরণ করে। ডাইনি ও কালো বিড়াল বৃষ্টির প্রতীক, তাই রেনিং ক্যাটস অ্যান্ড ডগস কথাটির মধ্য দিয়ে বিড়ালের দ্বারা সংগঠিত ভারী বৃষ্টি এবং কুকুরের দ্বারা সংগঠিত ঝড়কে বোঝানো হয়েছে। তবে এই বাগধারাটি যে শুধু ইংল্যান্ডেই ব্যবহার করা হয় তা নয়। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে এর ভিন্ন ভিন্ন রূপ রয়েছে। যেমন দক্ষিণ আফ্রিকায় বলা হয় ইটস রেনিং ওল্ড ওম্যান উইথ ক্লাবস। আবার আর্জেন্টিনায় ঝমঝমিয়ে বৃষ্টি হলে বলা হয় ইটস রেনিং ডাং হেড ফার্স্ট। আর স্লোভাকিয়ায় টাকটাস আর ফলিং। আর আয়ারল্যান্ডে বলা হয় থ্রোয়িং ক্যাবলার্স নাইভস। অবশ্য কোনো কোনো গবেষক মনে করেন গ্রিক শব্দ ক্যাটাডক্সা থেকে ক্যাটস অ্যান্ড ডগস কথাটি এসেছে। ক্যাটাডক্সার অর্থ হলো যা বিশ্বাস করা যায় না, অর্থাৎ অবিশ্বাস্য রকমের ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। প্রাচীন ইংরাজি সাহিত্যে ক্যাটাডুপে শব্দের অর্থ ছিল ঝর্ণা। বর্তমানে অপ্রচলিত এই শব্দটির বিকৃত রূপই ক্যাটস অ্যান্ড ডগস এর ধারণাও অনেকে পোষণ করেন। তবে এই বাগধারাটি সৃষ্টির রহস্যের নেপথ্যে জনপ্রিয় যে গল্পটি আছে সেটি লোকসাহিত্য থেকে এসেছে। বহু যুগ আগে মানুষ খড়ের চাল দেওয়া ঘরে বাস করত। কুকুর বিড়ালের মতো গৃহপালিত প্রাণীরা সেই চালের উপরে উঠে বিশ্রাম নিত। কিন্তু মুষলধারে বৃষ্টি নামলে কুকুর বিড়ালগুলি উপর থেকে গড়িয়ে নিচে পড়ে যেত। সম্ভবত এখান থেকেই ক্যাটস অ্যান্ড ডগসের ধারণাটি এসেছে। অবশ্য সাহিত্যের গবেষকরা এই গল্পটিকে ভিত্তিহীন বলে মনে করেন। অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশ শহরগুলিতে জল নিকাশি ব্যবস্থা ভালো ছিল না। ফলে বৃষ্টি হলেই ছোটোখাটো বন্যা হয়ে যেত। আর এই জলে ডুবে কুকুর বিড়ালের মতো অনেক ছোট ছোট প্রাণীও মারা যেত। দেখে মনে হতো বাইবেলে কথিত ব্যাঙ ঝরে পড়ে বৃষ্টির মতো এই প্রাণীগুলো বৃষ্টিতে ঝরে পড়েছে আকাশ থেকে, আর এদের মৃতদেহগুলি জলের উপর ভেসে উঠেছে। তো যে যে কথিত কাহিনীগুলি ছিল
আমি এখানে উল্লেখ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।